ধাপ্পা কি ভয় পেয়ে গেলে নাকি আমাকে দেখে? আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই হয়নি, কারণ ভয় দেখানোর জন্য তো সেকেন্ড সামেটিভ আসতেই চলেছে। আর ঠিক 2 মাস গুনে গুনে 2 মাস পর সেকেন্ড সামেটিভ। এবার তোরা ভয়ে আতঙ্কিত যে ম্যাম ফার্স্ট সামেটিভ পরীক্ষা জানো তেনো প্রকারে হয়েছে, বাট এবারে আমাদের সেকেন্ড সামেটিভের জন্য কিন্তু উঠে পড়ে লাগতে হবে। আর যারা এটা ভাবছিস না তাদের কিন্তু ভাবা উচিত, কারণ প্রত্যেকটা পরীক্ষা যেগুলো স্কুলে কন্ডাক্ট হয় সেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এবার তোরা যদি ক্লাস 6, 7, 8 এই ক্লাসগুলোকে নিজেরা অতটা সিরিয়াসলি না নিস, তোরা যখন 9, 10 যাবি তারা অনেক বেশি প্রবলেম ফেস করবি। তো তাই জন্য সেকেন্ড সামেটিভের প্রতি তোদের এখন কন্ডিশন কি, আমি একটা তোদেরকে ডেয়ার বা একটা চ্যালেঞ্জ দেব, তো তোরা কি সেটা অ্যাকসেপ্ট করতে ইচ্ছুক? তোরা কি পারবি সেটা অ্যাকসেপ্ট করতে? তো তাহলে তোরা কিন্তু কমেন্টসে দেখবি যে সেকেন্ড সামেটিভের জন্য তোরা ফিয়ার কন্ডিশনে আছিস নাকি ডেয়ার কন্ডিশনে আছিস। তো ফিয়ার অর ডেয়ার কমেন্টসে কিন্তু আমরা চাই। তো যদি ডেয়ার কন্ডিশনে থেকে থাকিস তাহলে আজকে আমি তোদেরকে একটা রুটিন ডেয়ার দেব, অর্থাৎ আমরা টোটাল ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 সকলে কিন্তু এই ভিডিওটাকে ফলো করতে পারিস। এগুলো হচ্ছে একটা মাস্টার রুটিন অল সাবজেক্টের জন্য, যেটা সেকেন্ড সামেটিভ পরীক্ষাকে 40 আউট অফ 40 এনে দিতে পারে। তো আমাদের প্রথমেই আমরা আর কথা না বাড়িয়ে শুরু করব একটা অ্যাপ্রক্সিমেট রুটিন। তো বুঝতেই পারছিস এই রুটিনটা সকলের কাছে ইজি ভাবে নাও হতে পারে, কারণ সকলের আলাদা আলাদা ডে রুটিন, আলাদা মর্নিং রুটিন, আলাদা নাইট রুটিন থাকে। কেউ কেউ রাতে জেগে পড়াশোনা করতে ভালোবাসে, কেউ কেউ দিনে জেগে পড়াশোনা করতে ভালোবাসে। তো ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা লজিক থাকতে পারে, বাট আমি একটা অ্যাপ্রক্সিমেট রুটিন তোদেরকে রেডি করে এনেছি। তো তোরা কিন্তু কেউ না স্কিপ করে ভিডিওটাকে এনজয় কর। তো তার আগে কিন্তু লিখে দিবি ফিয়ার না ডেয়ার কন্ডিশনে। সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টোটাল সেকেন্ড সামেটিভে কি কি চ্যালেঞ্জ আসতে চলেছে। তো মেন কথা হচ্ছে প্রচুর বড় সিলেবাস। আমাদের ক্লাস 8 এর কথা যদি চিন্তা করি, তো সিলেবাসটা ফিজিক্যাল সায়েন্সে যথেষ্ট বড়, ম্যাথসে যথেষ্ট বড়। সিলেবাসটাকে নিয়ে একটা ভয় কাজ করে যে ম্যাম সিলেবাসটাকে তো শেষ করাটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ একটা লিমিটেড টাইমে 1 আগস্টের মধ্যে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো আমরা কখন তাহলে সিলেবাসটাকে শেষ করব? আর সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে টাইমটা কম, যেটা বললাম, কারণ আমাদের টিউশন থাকে। এখন হয়তো সামার ভ্যাকেশন চলছে, বাট এরপরে স্টার্ট হয়ে যাবে স্কুল। তাহলে স্কুল মেনটেন করে, টিউশন মেনটেন করে, ক্লাস মেনটেন করে আমরা কখন সেলফ স্টাডি করব, যে আমি নিজেদের পড়াশোনাকে মেনটেন করব, স্কুল মেনটেন করব, আবার নিজেরা পুরো একটা টাইম ম্যানেজমেন্ট করব। এই সব কিছুর জন্যই কিন্তু মাথা চিন্তা করে আমি একদম একটা স্মার্ট প্রিপেয়ার প্ল্যান তৈরি করেছি তোদের 7টা দিনের জন্য। যদি এই রুটিনটা ফলো করে চলিস, নিজেদেরকে যদি টপ মোস্ট পজিশনে দেখতে চাস, তাহলে কিন্তু আমার এই রুটিনটা ফলো করতেই হবে এবং ফলো করাটা মাস্ট। এই ডেয়ারটা যদি তোরা অ্যাকসেপ্ট করিস, তোদের টপ হতে কেউ আটকাতে পারবে না। তো টপারের প্রত্যেকটা টপারের মেন্টালিটি চিন্তা করবি, একটা সুন্দর রুটিন তারা ফলো করে চলে। না হলে কিন্তু যদি হ্যাপাজার্ড ওয়েতে পড়াশোনা হয়, তাহলে কিন্তু আজকে ওটা, কালকে সেটা করে কিন্তু একটা প্রপার রুটিন মেনটেন থাকে না। তাই জন্যই কিন্তু আমি মাস্টার রুটিন এনেছি। তো প্রত্যেকে রুটিনটাকে ফলো করবি এবং আমাকে জানাবি কারা কারা কতটুকু লাভবান হলি। আর থার্ড চ্যালেঞ্জ হচ্ছে আমরা ভুলে যাচ্ছি। ম্যাম নতুন নতুন পড়া যখন আমরা পড়ছি, সাথে সাথে আগের যে পড়াগুলো, অর্থাৎ আমি নতুন একটা চ্যাপ্টার পড়ছি, ফলে আগের পড়াগুলো ভুলে যাচ্ছি, রিভিশন দেওয়ার মতো আমি টাইমই পাচ্ছি না। তো আমরা কিভাবে রিভিশন প্লাস নতুন পড়া টোটাল সিলেবাসটাকে কভার করব? তো সবার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিলেবাসটা যতটাই বড় হোক না কেন, এখন সামার ভ্যাকেশনের পরেও কিন্তু ক্লাস 8, 7 এদের সিলেবাস বিশাল পরিমাণে কিছুও থাকে না। হ্যাঁ, তোমাদের এখন অনেক ছোট, তোমাদের এখন লিটিল চ্যাম্পস আমাদের। তো তোমাদের কিন্তু খেলার সাথে সাথে পড়াশোনা দুটোই ইকুয়াল ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবে তোমরা জুলাই 15 to 20 এর মধ্যে সেকেন্ড সামেটিভের সিলেবাসটা যাতে কভার হয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট, যাতে জুলাইয়ের 15 থেকে 20 এর মধ্যে মাথায় রাখবে কি ডেটটা একদম সাথে সাথে মাথায় রেখে দাও। জুলাই 15 to 20 এর মধ্যে আমাকে সেকেন্ড সামেটিভের সিলেবাস শেষ করতে হবে প্রতিটা সাবজেক্টের। এবার আমরা কি করে ম্যাম এত তাড়াতাড়ি সিলেবাসটাকে শেষ করব? আর 15 থেকে 20 তারিখের মধ্যে শেষ করার পর আমাদের কি করণীয় থাকবে সব আসছি, একটা একটা করে স্টেপ তোমরা ফলো করো। নিজেদের টপ মোস্ট পজিশনে যেতে গেলে আমাদের কিন্তু একটু হার্ড ওয়ার্ক দরকার। তো আমার ব্রেন, তোমার হার্ড ওয়ার্ক, দুটো মিলে তৈরি হবে একটা প্রপার রুটিন। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে পড়াশোনাটাকে করব, কোনভাবে কোন প্রসেসে পড়াশোনাটাকে এগোলে আমাদের জিনিসটাকে ইজিয়েস্ট, টপ মোস্ট হতে গেলে ইজিয়েস্ট প্রসেসটাকে কিন্তু আমাদের ফলো হওয়া উচিত। তো প্রথমেই আমরা আসবো, আমরা কখনোই টানা একসাথে পড়ার চেষ্টা করব না। যদি এক
জিনিস গাতিয়ে একই টাইম ধরে পড়তে থাকে, খুব বোরিং লাগে আমাদের। তো চেষ্টা করব আমরা একটু ব্রেক নিয়ে নিয়ে পড়ার। টানা ৩ থেকে ৪ ঘন্টা পড়ার থেকে আমরা যদি ১ ঘন্টা পড়ে পড়ে একটু ৫-১০ মিনিট ব্রেক নেওয়ার পর আবার আমি পড়ি, তাহলে কিন্তু একটু ব্রেনটা রিল্যাক্স পায় এবং এফেক্টিভ ভাবে কাজ করে। তো আমরা টানা পড়াশোনার থেকে একটু ব্রেক নিয়ে নিয়ে কাজ করব। বাট ব্রেক তার মানে কি ওখানে আমি মোবাইলে ইনস্টাগ্রামে রিড ঘাটবো? একদমই না। তখন কিন্তু আমরা একটু খেলাধুলা করব, একটুখানি বাবা মার সাথে কথা বলবো, একটু আদার ওয়ার্কের প্রতি আমরা কনসেন্ট্রেট করব, তারপরে আবার আমরা পড়াশোনাতে ফিরে আসবো। তাহলে আমাদের স্মার্ট স্টাডি হতে গেলে কিন্তু মাথায় রাখতে হবে যে আধা ঘন্টা ১ ঘন্টা একটু পড়ার পর ১৫ মিনিট থেকে ৫ মিনিট ১০ মিনিটের মধ্যে একটা ব্রেক দরকার। তারপরে আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র মুখস্থ বা রিডিং পড়ে নেওয়া উচিত নয়। বিশেষ করে ম্যাথ, সায়েন্স সাবজেক্টগুলোর ক্ষেত্রে তো এটা অনেক বেশি অ্যাপ্লিকেবল। আর তাছাড়াও ইংলিশের গ্রামার, বাংলা গ্রামারের ক্ষেত্রে এটা অনেক অ্যাপ্লিকেবল। যে আমরা শুধু যদি একদম গাতিয়ে মুখস্থ রিডিংই পড়ে যাই, যদি আমরা একটু না লিখি, তাহলে কিন্তু সেই স্টাডিটা এফেক্টিভ হয় না। তো মুখস্থ থেকেও সবথেকে বড় কথা বুঝে পড়া, কনসেপ্টটাকে বিল্ড করা। না হলে ক্লাস 8-7 এর থেকেই কনসেপ্ট বিল্ড না হলে তোরা যখন 11-12 যাবি, 9-10 যাবি, তো বোর্ডস এক্সাম দিতে গেলে খুব সমস্যা এসে দাঁড়াবে। তো যাই পড়বি পুরোটা নিজেদের যুক্তিযতভাবে পড়বি, ঠিক আছে? তাহলে চেষ্টা করা হবে যাতে লিখে প্র্যাকটিস করা হয় এবং আমাদের যাতে যুক্তিসম্মত জিনিস দেখে পড়া হয়, যাতে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা লজিক ক্লিয়ার থাকে। নেক্সট হচ্ছে ঘুমের সময় কমিয়ে রাত জেগে পড়া। অনেকেই থাকে নাইট আউল, মর্নিং তারা ঘুমায়, বাট আমি সাজেস্ট করবো এখন যেহেতু তোমাদের অনেক বয়স ছোট, তো এখন থেকেই রাত জাগতে থেকো না, সকালে উঠে পড়ার চেষ্টা করো। কারণ সকালে তোমাদের স্কুল থাকে, টিউশন থাকে, তো তখন কি হয় ব্রেনটা আস্তে আস্তে ধীর গতির হয়ে যায়, আস্তে আস্তে মানে ব্রেনটা স্লো হতে থাকে। তো চেষ্টা করো যে রাত্রিবেলা 10:30টার মধ্যে ঘুমিয়ে সকাল 7টার মধ্যে ওঠার। তো রাত জেগে পড়াটাকে বন্ধ করে প্রপার কিন্তু দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা 7, 8, 9, 10 প্রত্যেকটা বাচ্চাদেরকে আমি বলছি, প্রত্যেকটা স্টুডেন্টকেই তোদেরকে আমি বলছি, প্রপার বিশ্রামের কিন্তু ইকুয়াল প্রয়োজন। যেমন পড়াশোনার প্রয়োজন, সেরকম বিশ্রামেরও কিন্তু প্রয়োজন। তো 7 থেকে 8 ঘন্টা কিন্তু রাত্রে ঘুমটা ম্যান্ডেটারি, আর বিশেষ করে রাত্রের ঘুমটা ম্যান্ডেটারি। ভোরবেলায় কিন্তু ঘুমানো নয়, সকালবেলা উঠে কিন্তু পড়বে। আর পরীক্ষার আগের দিন আমরা পুরো সিলেবাস শেষ করবো এরকম একটা টেন্ডেন্সি যদি থাকে, সেটা সব থেকে বড় ভুল ধারণা। পরীক্ষার আগে আমরা শুধু রিভিশন করব, পুরো সারা মাস ধরে পড়াশোনা, আর লাস্টের দিকে রিভিশন অ্যান্ড মক টেস্ট। এই প্রপার রুটিনটাকে ফলো করব আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা, শুধু সেকেন্ড সামেটিভ না, টোটাল অ্যানুয়াল পরীক্ষা পর্যন্ত আমরা এই রুটিনটাকে ফলো করে চলবো, ঠিক আছে? তো এবার রুটিনটা কি হওয়া উচিত? মনে রাখবে যে যেহেতু সকালবেলা উঠে আমাদের ব্রেনটা সব থেকে বেশি এফেক্টিভ থাকবে, সব থেকে বেশি কার্যকরী থাকে, তো সকালবেলা আমরা লজিক্যাল পড়াশোনা করব, যেমন ম্যাথস, যেমন সায়েন্স, এই পড়াশোনাগুলোকে একটু সকালবেলার দিকে রাখবো। তারপর আমরা স্কুল যাব, স্কুল থেকে এসে একটুখানি আমরা ক্লান্ত হয়ে যাই, একটু খেলাধুলা করি, একটুখানি বিশ্রাম নিই, খাওয়া দাওয়া করার পর আমরা নেক্সট টাইমে থাকে হচ্ছে মেনলি আমাদের টিউশন থাকে। টিউশন থাকলে তো টিউশনে গিয়েই চলে গেলাম, আর যদি টিউশন না থাকে তখন কিন্তু বাড়িতে বসে আমরা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলোর উপর একটু ফোকাস করব। তারপরে যখন সন্ধ্যাবেলার দিকে ওই ধরো 8টা 8:30টার দিক চলে আসবে, তখন আমাদের আবারও কিন্তু ম্যাথস রিভিশন, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে হচ্ছে বাংলা, তারপরে ধরো আরো অন্য যে হোমওয়ার্কের পরের দিনের ক্লাসের হোমওয়ার্ক বা টিউশন হোমওয়ার্ক, এগুলো যেগুলো থাকে সেই কাজগুলোকে আমরা রাত্রের দিকে করব। এবার চলো আমরা প্রপার 7টা দিনের রুটিনটাকে একটু খেয়াল করে নিই। প্রত্যেকে কিন্তু এই রুটিনটাকে স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নেওয়াটা খুব দরকার। তো চলো প্রথম আমরা মানডে থেকে স্টার্ট করি। আমরা কি বলেছি, আমরা এইভাবে ভাগ করেছি যে 7টা থেকে 9টা, কারণ 9টার পর তোমরা আবার স্কুলের জন্য রেডি হও, আর সামার ভ্যাকেশন তো আর বেশি দিন চলবে না, তাড়াতাড়ি তোমাদের আবার স্কুল খুলে যাবে। তো আমরা মেনলি 10টা থেকে স্কুল চলে যাই, 4:30 অবধি স্কুল থাকে, ডে টাইমে স্কুল থাকে। তারপরে আমরা বাড়িতে আসি, বাড়িতে এসে প্রত্যেকেই জানো আমাদের অনলাইন যারা পড়াশোনা করো বা অফলাইনে পড়াশোনা করো, যে কোনো যেভাবে পড়াশোনা করো, প্রত্যেকেরই কিন্তু 6টা থেকে 8টা পর্যন্ত টিউশন থাকে বা আমাদের অনলাইনে ক্লাস থাকে। আমাদের ক্লাস 10 স্টুডেন্টদের উড়ান ব্যাচ চলছে, ক্লাস 9 স্টুডেন্টদের নিভ ব্যাচ চলছে, এবং তার সাথে সাথে ক্লাস 8 জন্য নির্মাণ চলছে। তো প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা তোমরা কিন্তু এই টাইমে বিজি থাকছো ক্লাসের পেছনে, অ্যান্ড 8:30টা থেকে তোমাদের আবার ফ্রি টাইম থাকছে সেলফ স্টাডির জন্য। তো আমি প্রথমেই চিন্তা করেছি যে সকালবেলা তোমরা ম্যাথসটাকে রাখবে, তারপরে টিউসডে বা মঙ্গলবার দিন সকালবেলা তোমরা সায়েন্স রাখবে, দেন তারপরে ওয়েডনেসডে হিস্ট্রি বা জিওগ্রাফি যেটা পড়লে, তারপরে হচ্ছে থার্সডে আবারও তোমরা ম্যাথস রাখবে, আবার ফ্রাইডে সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একটা সায়েন্স করলে, স্যাটারডে হিস্ট্রি জিওগ্রাফি রাখবে, অ্যান্ড সানডেটাকে সকালবেলা শুধুমাত্র সারা দিন যা পড়লে বা সারা সপ্তাহ জুড়ে যা পড়লে সেইটাকে তোমরা রিভিশনের আন্ডারে রাখবে, কারণ সানডে কোনো নতুন টপিক আমরা পড়বো না, সানডে শুধু রিভিশন করবো। আফটার দ্যাট আমরা স্কুলে চলে যাচ্ছি, স্কুল থেকে আমরা স্যাটারডে মেনলি আমরা স্যাটারডে তাড়াতাড়ি করে স্কুল থেকে চলে আসি 1টা-1:30টার মধ্যে। তখন আমরা ওই টাইমটা, বাকিটুকু টাইমটা কি করবো, হোমওয়ার্ক বা পরের উইকে যা যা আমাদের পেন্ডিং কাজগুলো আছে সেগুলো আমরা ওই টাইমে সলভ করে নেবো। অ্যান্ড
সানডের টাইমে কিন্তু আমি কোনোই পড়াশোনা রাখিনি, কারণ ওই দিনটা তোমরা ছুটির দিন, একটু এনজয় করো, খাওয়া দাওয়া করো, ঘুরতে যাও, এইটুকু টাইমটা তোমাদের প্লে টাইম বা ফ্রি টাইম রাখা হয়েছে। আফটার দ্যাট 6 PM থেকে আমাদের 10 এর জন্য রয়েছে উড়ান ব্যাচ, উড়ান 2.0 চলছে, তোমাদের এখন কিন্তু অফারও চলছে, তাড়াতাড়ি করে নিতে পারো। আর নিফ চলছে 9 এর জন্য, আর তার সাথে 8 এর জন্য চলছে আমাদের নির্মাণ ব্যাচ। তো ওয়াইবিতে আমাদের অলরেডি 6টা বা 5টা থেকে 8টা পর্যন্ত পুরো ব্যাচ চলে, তো সেখান থেকে তোমরা ক্লাস নিচ্ছ। তারপর 8:30 থেকে 10টা পর্যন্ত তোমাদের কিন্তু ফ্রি টাইম, ওই টাইমে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের উপরে ভিত্তি করে পড়াশোনা করতে হবে, কারণ তখন ব্রেনটা একটু মানে গল্পের প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়। তো তখন একটু বেঙ্গলি ইংলিশ, গ্রামার, হিস্ট্রি, জিওগ্রাফি, কিন্তু তাহলে কি রোজ দিনই আমরা বেঙ্গলি ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি করবো? একদমই না। ম্যাথসকেও কিন্তু আমি রেখেছি তার জন্য রাতে যাবতীয় ম্যাথস প্র্যাকটিস কিন্তু আমাদের তখন করতে হবে। আর মনে রাখবে 10:30টার মধ্যে কিন্তু যাতে তোমরা ঘুমিয়ে পড়ো, খাওয়া দাওয়ার পর 10:30, 11টার মধ্যে যাতে ঘুম হয়, কারণ পরের দিন সকালবেলা 7টায় আবার উঠে পড়াশোনা করতে হবে। আর সানডের দিনটা কিন্তু মাথায় রাখবে, টেস্ট তোমাদের দিতেই হবে, টেস্ট অ্যান্ড রিভিশন। সানডেটায় কোনো নতুন পড়াশোনা আমরা করবো না, শুধুমাত্র টেস্ট দেবো অ্যান্ড রিভিশন করবো। তাহলে এই পুরো সপ্তাহের রুটিনটাকে যদি আমরা ফলো করে চলি, অ্যান্ড তার দেখবে তোমাদের 15 থেকে 20 তারিখের মধ্যে একদম পুরোপুরি শেষ হয়ে যাবে, এবং তার সাথে কিছু রিভিশনও হয়ে যাবে। তারপরে 20 তারিখের পর আমরা শুধুমাত্র ফোকাস করব রিভিশন অ্যান্ড মক টেস্টের পেছনে। তো শুধুমাত্র রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, মক টেস্ট, যেই যার কাছে যে বই আছে সেখান থেকে তোমরা মক টেস্ট দেবে। তাহলে এই রুটিনটা যদি তোমরা সারাটা 2 মাস ফলো করে চলো, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে, এটা আমার গ্যারেন্টি, পুরো পিডব্লিউর বাংলার গ্যারেন্টি। তো তোমরা কিন্তু আমাকে জানাবে যে কারা কারা এই ডেয়ারটাকে ফলো করে চলছো। তো এই ডেয়ার ফলো করলে 40 আউট অফ 40 মাস্ট। তো চলো আমার সাথে আবার পরে ক্লাসে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ।